प्रतिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাই ভালো আছো আশা করি। তো আমাদের আজকের এআই ক্লাস, এআই ক্লাসে আমরা আগের দিন তোমরা ছেলে কিনা আমার মনে পড়ছে না, আমরা এই একটা খেলা দেখেছিলাম, টিক ট্যাক টো বা কাটাকাটি খেলা। মনে আছে কিনা জানি না। তো আজকে সেই টপিক আর যাবো না, আজকে নতুন টপিকটাতে যাব। সেটা হলো, আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে তোমাকে যদি একটা গোলক ধাঁধার মধ্যে নিয়ে যে ছেড়ে দেওয়া হয়। আজকে এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার। আজকে যে আমরা শিখবো যে প্র্যাকটিক্যাল প্রবলেম, তোমাকে এরকম একটা গোলক ধাঁধা আছে, গোলক ধাঁধার মধ্যে তোমাকে বললো তোমাকে এইখান দিয়ে ছেড়ে দেওয়া হলো, এইখান দিয়ে তোমাকে ঢুকতে হবে। ঢুকতে হবে, ঢোকার পরে কোন দিকে যাবে তুমি জানি না, তুমি বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে নাকি সোজা যাবে, যাই যাও না কেন একদম শেষে এইখান দিয়ে তোমাকে বের হতে হবে, এইখান দিয়ে বের হতে হবে। কেমন করে তুমি যাবে? তুমি যখন ভিতরে ঢুকবে তখন কিন্তু আর বাইরের কিছু দেখতে পারবে না। মানে তুমি ডানে যাচ্ছ, আমরা উপর থেকে যেমন দেখতে পারছি পুরো ম্যাপটা বোঝা যাচ্ছে, যখন একবার ভিতরে থাকবে তখন কিন্তু বুঝতে পারবে না। তো এইরকম অবস্থায় চলে যাবে। এরকম অবস্থায় যদি চলে যায় তাহলে এর থেকে কেমন করে বের হওয়া যায় বলো তো? দেখেছো এই যে তোমাদের মতন একজন, তোমরা একদম যদি পুরোটা লাইট বন্ধ করে দাও তাহলে তোমরা ঘুমিয়ে গেছো নাকি জেগে আছো আমি তাই বুঝতে পারবো না, এই জন্য একটা লাইট থাকলে মনে হয় ভালো। এই দেখো, তোমাদের মতন একজন এখানে আছে, এই গোলকধাঁধার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকে আমরা যেটা দেখবো যে এই গোলকধাঁধার মধ্যে যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কেমন করে, আমরা কেমন করে বের হতে পারি। আর তারপর আমরা দেখবো আজকে হোক বা পরের দিন যে একটা রোবটকে যদি ছেড়ে দেওয়া হয়, বুদ্ধিমান রোবট, বুদ্ধিমান কম্পিউটার, তাহলে সে কেমন করে বের হতে পারে। তোমাদের একটু লাইট অন করা যাবে না? একটা লাইট তোমাদের দেখতে হবে তো। এই তো গুড, এটা বেটার, কারণ তাহলে তোমাদের উত্তর কি দিচ্ছ না দিচ্ছ সেটাও বুঝতে পারবো। এবার দেখো, এই যে তোমাকে গোলক ধাঁধা, এখানে কাজ হচ্ছে তোমাকে বলা হলো এখান দিয়ে যেতে হবে, তুমি যাবে আর এইখান দিয়ে বের হবে। আর তুমি যখন ঢুকছো অনেক উঁচু উঁচু ওয়াল গুলো অনেক বড় বড় লম্বা লম্বা, তুমি তখন ডানে বামে কিচ্ছু দেখতে পারবে না। সামনে শুধু সামনে দেখতে পারবে, আর ডানে বা বামে রাস্তা থাকলে সেটা দেখতে পারবে। তো সেই রকম অবস্থা, তুমি যদি ঢোকার পরে তুমি এটাও জানো না যে এই যে বেরোনোর রাস্তাটা এটা কি বাম দিকে নাকি ডান দিকে, তাও তুমি জানো না, তুমি তো ঢুকে পড়বে, তারপর বের হবে কেমন করে? কেউ কি এটা উত্তর জানো যে কেমন করে বের হওয়া যায়? যদি না জানো আমি তোমাদের আজকে নতুন একটা টেকনিক শেখাবো। আচ্ছা, তাহলে মনে হচ্ছে কেউ জানো না। তাহলে কেমন করে করা যায় এবার দেখো, বুদ্ধিটা শেখো। বুদ্ধিটা হচ্ছে হাতের ডান হাত, এই ডান হাতটা একটা ওয়ালের দিকে লাগাবে, ওয়ালের দিকে লাগিয়ে লাগিয়ে ডান দিক দিয়ে আগাতে থাকবে। ঠিক আছে, এখান থেকে হাত দিয়ে দিয়ে আগাতে থাকবে, চলতে থাকবে সব সময় ডান দিক বরাবর যাবে। এরকম করে যদি তুমি যাও তাহলে মজার ব্যাপার হলো যে তুমি কিন্তু এর মধ্যে কখনো আটকে যাবে না। তাহলে তার এক্সাম্পল আমরা দেখি কেমন করে হাঁটছো। আমি বলছি ডান দিক ধরে ধরে, এটা ডান দিকও হতে পারে বাম দিকও হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে শুধু যদি আমি ডান দিক বলি তো সবসময় ডান দিকে, আর যদি বলি বাম দিকে তো সবসময় বাম দিকে, এই বাম দিকে। ডান দিক বাম দিক মেশানো যাবে না। তো কেমন করে হচ্ছে দেখো, এই যে আমরা এখানে ঢুকলাম, হাতটা ডান দিকে লাগাচ্ছি, মুখটা সামনের দিকে, মুখটা এইদিকে, এরকম করে আগাচ্ছি ডান দিক দিয়ে দিয়ে। এবার কোথায় যাব? সোজা যাব না ডানে যাব? ডান দিক ধরে ধরে ওয়াল যেদিকে আমাকে নিয়ে যাবে সেদিকে যাব, তার মানে হচ্ছে আমি এখান থেকে ডানে যাব, এখান থেকে
এবার মুখটা কিন্তু এইদিকে হয়ে গেল, ডান দিকের ওয়াল ধরে ধরে এবার এরকম করে আঁকাচ্ছি। এবার আবার ডান দিকে, দেখো কেমন করে যাচ্ছে। খুব বড় একটা পাজল এটা। এখান থেকে কোথায় যাব? এখান থেকে আমি কিন্তু দেখতে পারছি এখানে গেলে আমি আটকে যাব, আমি যদি এখান দিয়ে যাই এখান থেকে আমি আটকে যাব। কিন্তু তুমি যখন খুব বড় এই পাঁচিলের মধ্যে দিয়ে থাকবে তখন কিন্তু তুমি দেখতে পারবে না, আমি তুমি শুধু এই সামনের এই জায়গাটা দেখতে পারছো। এই জন্যে আমরা যে প্ল্যানটা নিয়েছি সেই প্ল্যানটা থেকে কিন্তু আমরা সরবো না, সরলে পরেই হারিয়ে যাবো। কি করব দেখো, ডান হাত ধরে ধরে এদিক দিয়ে যাচ্ছি। এখানে আসার পরে আবার কিন্তু সে ডান হাত ধরে ধরে আগাতে থাকবো। তাহলে কিন্তু ডান হাত ধরে 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 দেখলাম ওয়াল, ওয়ালের পরে এখান থেকে মুখটা ঘুরে যাবে, কিন্তু ডান হাতটা চেঞ্জ হবে না। আমি এরকম করে ঘুরে গেলাম, আবার ডান হাত ধরে ধরে, এই যে দেখো ডান হাত ধরে ধরে যাওয়ার ফলে কি হচ্ছে, এখানে খুব মজার একটা কাজ হলো। কলম দিয়ে দাগ দিই, এইদিকে যে আবার তুমি এইদিকে চলে আসছো। আমি কিন্তু হাতের পরিবর্তন করিনি, আমি ডান হাত দিয়ে আছি, কিন্তু যেহেতু আমি ওয়ালটাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে গেল ফেরত। একটা জায়গায় আটকে গেলেও এই যে নতুন টেকনিক আমরা যাচ্ছি, এর ফলে আমরা আটকে গেলেও সেই আটকানো জায়গা থেকে এবার বের হয়ে আসবো। খুব মজার ব্যাপার না? কোনো জায়গায় আমরা আটকে থাকবো না। এরকম করে আটকে আটকে না থেকে আমরা যখন পিছনে আসছি আবার দেখো ডান হাত দিয়ে দিই, এই সময় মুখটা কোন দিকে, মুখটা এদিকে, হাত ডান হাতটা এদিকে লেগে আছে ওয়ালে। তার মানে আমি এই দিকটা ফলো করে করে আসছি। দেখো যতটুকু গিয়েছিলাম সবটুকু ফেরত চলে আসছি। এই দেখো এখানে এসে গেলাম। এইবার দেখো কি হচ্ছে, কি হলো, আমি ডান হাত ফলো করে করে আরেকবার নীল কালি দিয়ে দেখাই। আমি ডান হাত ফলো করে করে এরকম তো গিয়েছিলাম, যাওয়ার পর কিন্তু ফেরত চলে এলাম, দেখো ফেরত। এটা খুব মজার ব্যাপার, এটাকে বলা হচ্ছে, এটার টেকনিক্যাল নাম হচ্ছে ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং করে যেখান থেকে আবার রাস্তার দুই ভাগ হয়ে গেল, আমি সেইখান থেকে অন্য দিকটায় নেব। মানে একটা, আমরা আগের বার একটা ট্রি বলেছিলাম, গাছের কথা বলেছিলাম, গাছের বিভিন্ন ডালে যেতে হবে, একটা মোটা ডাল দিয়ে যে আবার ফেরত এলাম, তারপর আবার অন্য ডাল দিয়ে যাব। সেরকমই আমি এই একটা জায়গা দেখা হয়ে গেল, দেখা হওয়ার পর যখন এখানে এলাম, এখানে আসার পর আমি সেই ডান হাত দিয়ে দিয়েই যাব, এরকম করে যাব। দেখো আমি নতুন জায়গায় চলে গেলাম, এখানে আগের বার যাইনি কিন্তু। কলম দিয়ে দাগ দিচ্ছি। ডান হাত তোমরাও মনে মনে তোমরাও আমার সাথে আঁকতে থাকো, আমি তো আঁকছি। ডান হাত ধরে ধরে গেলে পরে তোমরা কেমন করে যাবে তোমরাও দেখতে থাকো। এই যে এবার ডান দিকে গেলে কোথায় যাব? এদিকে যাব। তুমি কিন্তু অন্যদিকে দেখতে পারছো না, তুমি শুধু সামনে ডানে বামেই দেখতে পারছো, আগে কি আছে তেমন কিছু দেখতে পারছো। এখান থেকে কোথায় যাব? এইবার তোমাদেরকে একটা কুইজ, তোমাদের হাত উঁচু করতে হবে, তাহলে আমি বুঝবো তোমরা বুঝতে পারছো। এখান থেকে কি আমরা উপরে যাব? যদি মনে করো উপরে যাব তাহলে হাত উঁচু করো। যদি মনে হয় কেউ হাত উঁচু করে, নিচে যাব তাহলে হাত উঁচু করো। তাও তো দেখতে পারছি না কাউকে। যদি মনে হচ্ছে এখান থেকে সামনে যাব তাহলে হাত উঁচু করো। সামনে। হুম। কোনো উত্তর নেই কেন? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা গেলে হাত উঁচু করো। বাহ, এই তো আমার কথা শোনা যাচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারছো না। তুমি মনে করো এইখান এই জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো, এইখান থেকে তোমাকে বলা হচ্ছে গুড, এবার হাত নিচু করো। এইখান থেকে তোমাকে বলা হচ্ছে তুমি এটা মানুষ, এই জায়গাটাতে তুমি দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে আছো কোন দিকে মুখ করে? তোমার নাকটা এইদিকে, চোখটা এইদিকে। এই দেখো আমি মানুষ আঁকলাম। এটা তোমার মুখ, এটা তোমার নাক, এটা তোমার মুখ। এখান থেকে যদি তুমি ডান দিক ধরে ধরে আগাচ্ছ, এই যে ডান দিক ধরে ধরে আগাচ্ছ, এখানে যখন আগাচ্ছ ওয়ালটাকে ধরে ধরে যাচ্ছি, তো তখন কি হচ্ছে, এখান থেকে ওয়ালকে স্পর্শ করে যদি যেতে হয় আমি কিন্তু নিচের দিকে যাব। ওয়াল ধরে ধরে, ওয়াল একটা বাঁকা এলো তাতে কি, আমি বাঁকা ধরে ধরে যাব।
ওয়াল ধরে ধরে আমি এদিকে যাব। এখান থেকে ওয়াল ধরে ধরে ওয়ালের সাথে হাত লাগিয়ে লাগিয়ে যাচ্ছি বলে এরকম করে যাব। এখান থেকে কোথায় যাব? সোজা যাব না, এখানে যাব না, এখানে যাব না কেন? এদিকে চলে যাব না হেঁটে হেঁটে, কারণ এখানে ওয়াল নেই, তো আমি ওয়াল ধরে ধরে যাব, তো এই জন্য এইখানে আসবো, ওয়ালের সাথে হাত লাগিয়ে লাগিয়ে যাব। এখানে দেখো আবার উল্টো চলে আসছি। এই উল্টো যাওয়াটা খুব মজার। উল্টো যাওয়ার কারণেই আমরা কোনো একটা জায়গায় দুবার যাব না। এই যে একবার এখানে এসে গেলাম, এই জায়গায় কিন্তু একবার এসে ফেরত চলে যাচ্ছে, আর কখনো আসবো না। এইবার দেখো কেমন করে যাচ্ছে, হাত লাগিয়ে লাগিয়ে। আচ্ছা, এইখান থেকে কতজনের মনে হচ্ছে নিচে যাব? তার হাত উঁচু করো, নিচে যাব, নিচের দিকে। এটা তুমি বুঝতে পারছো না কেন? আমরা কিন্তু নিচের দিকে যাব, কারণ হাত দিয়ে যখন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, মনে করো, তুমি কল্পনা করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ওয়ালটাকে হাত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এই দিকে চলে যাবে, যে এদিক দিয়ে এসে কি করবে, এইদিকে 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 ঘুরবে, ঘুরতে 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 এবং কিরকম করে গোলক ধাঁধার মধ্যে ঘুরতে হয়। এই জন্য একে গোলক ধাঁধা বলে, মানে একবার ঘুরিয়ে গেলে মনে হবে হারিয়ে গেছো, কিন্তু আমরা যেমন করে যাচ্ছি তাতে কিন্তু তুমি হারাবে না। মাথায় রাখো যে এই যে কলমটা যেদিকে আগাচ্ছে তুমিও মনে করো সেদিকেই দাঁড়িয়ে আছো, শুধু ডান হাতটা লাগিয়ে রেখেছো ওয়ালের সাথে, সব সময় ওয়ালের সাথে। কখনো হবে না যে তুমি ওয়ালের সাথে নেই। এই যে এখানে আটকে গেছিলে, আবার ফেরত চলে যাচ্ছি, ফেরত চলে যাই, এখানে এখন ডান হাত দিয়ে লাগাচ্ছি, এখান থেকে যেতে 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 ওয়াল ধরে ধরে যাব, এই যে ওয়াল ধরে ধরে গেলাম, ওয়াল ধরে ধরে যাচ্ছি, ওয়াল ধরে ধরে যাবো, সোজা কথা হচ্ছে একদম ওয়াল ধরে ধরে যাব। ওয়াল কখনো ছাড়বো না, খালি থাকলেও ওয়াল ছাড়বো না। এই দেখো পুরো জিনিসটা একদম ঘুরবো, ঘুরতে 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 আবার ফেরত চলে যাবো। এই যে ঘুরে এইবার এই বেরিয়ে গেলাম, দেখেছো? যে যে কোনো গোলক ধাঁধায় তুমি যদি এরকম ডান হাত দিয়ে ধরে ধরে যাও, তাহলে কি হবে, তুমি কোনো একটা জায়গায় একবার যে তুমি দেখতে পারো যে আটকে গেছো, ওখান থেকে যাওয়া যাচ্ছে না, কিন্তু তুমি ডান হাত ধরে থাকলে থাকলে আবার কিন্তু পিছনে আসতে পারবে। পিছনে যখন আসবে, একটা জায়গা ছিল যেখান থেকে রাস্তাটা অন্যদিকে চলে গেছে, তোমাকে অটোমেটিক তুমি সেই দিকে চলে যাবে। এটাকে কেমন করে গাছের মতন, আমরা যেটা বলেছিলাম যে গাছের মতন যদি আঁকা হয় তার মানে কি হয়, অনেকটা সেরকমই হবে। তোমরা বুঝতে পেরেছো এটা? যদি এটা বুঝতে পারো তাহলে হাত উঁচু করো। তো বুঝতেই পারছে না। আচ্ছা, এটা হলো বড় গোলক ধাঁধা, এটা ছোট গোলক ধাঁধা। এটা এবার তোমরা বুদ্ধি করে নিজেরা করো, মনে মনে করো আগে কেমন করে যাবে। এখান দিয়ে ঢুকবে, এইখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরোতে হবে। এই হচ্ছে কাজ। কেমন করে করবে, ডান হাত ধরে ধরে ওয়াল ধরে ধরে যাবে, ডান হাত লাগিয়ে লাগিয়ে। আমরা এটুকুই শুধু করব, ডান ওয়াল ধরে ধরে যাচ্ছে একদম। ওয়ালটাকে কখনো ছাড়া যাবে না। এখানে এলাম, এখানে আটকে যাবো, তার তবু আমি ওয়াল ধরে ধরেই হাঁটবো, যত মানে যত ছোট জায়গায় হোক তবু আমি ওয়াল ধরে ধরেই হাঁটবো। ডান দিকটা লাগিয়ে লাগিয়ে হাঁটবো। কেমন করে গোলকধারা থেকে বের হওয়া যায়, এস এস পি এস বিদ্যালয়
তোমাদেরকে বলছি, তোমরা অনেক লেটে এসে গেছো ক্লাসে। তোমাদের তোমরা অনেক লেটে এসেছো, তো তোমাদের জন্য বলে দিচ্ছি যে আমরা কি করছি। আমরা গোলকধাঁধা থেকে কেমন করে বের হওয়া যায় তাই দেখার চেষ্টা করছি। তো কেমন করে বের হওয়া যায়, খুব সোজা উপায়, হাতের ডান দিকটা ওয়ালে লাগিয়ে লাগিয়ে আগাতে হবে। এই যে আগাচ্ছি। মানুষটা কোন দিকে? মানুষটা এইদিকে। মানুষটা মুখ এইদিকে। এটা হচ্ছে তার ডান হাত, ডান হাত লাগিয়ে রেখেছে, এটা তার বাম হাত, বাম হাত কিচ্ছু করছে না, ডান হাতটা লাগিয়ে লাগিয়ে সে চলছে। এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি আটকে গেছে, তবু আমার নিয়ম অনুযায়ী আমাকে যেতেই হবে। যেতে হবে, কারণ আমি যখন এইখানে আছি, আমি জানি না এখান দিয়ে হয়তো বা কোনো কোনো রাস্তা ছিল, আমি দেখতে পারছি না। সেটা জানি না বলেই আমাকে পুরোটা হাত দিয়ে দিয়ে, ডান হাত দিয়ে ঘুরে ঘুরে লাগাতে হবে। দেখলাম রাস্তা নেই, আবার ফেরত চলে যাব, ফেরত যে ডান হাত ছুঁয়ে 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 আবার ফেরত যাচ্ছি। এখানে দেখো, এখানে কিন্তু আটকে যাব আমি গেলে পরে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে গেলেই ভালো, কিন্তু নিয়ম যেমন করে করা আছে, আমি জানি না যে কোথায় রাস্তা আছে, এই জন্য আমরা পুরোটা ঘুরে দেখবো। কোনো ওয়াল হতে পারে, ওয়ালের মধ্যে গর্ত আছে, আমি তো দূরের থেকে দেখতে পারছি না, তাই এরকম করে ঘুরতে 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 যাবো। এখানে আসার পরে এখানেও দেখো তাই, এই জায়গাটাতে ঘুরে টুরে আবার যাব। এখান থেকে দেখতে পাচ্ছি সামনে রাস্তা, তবু নিয়ম অনুযায়ী আমরা যেমন যাও সেরকম যাব। এটুকু ঘুরে এই যে বেরিয়ে গেল। বোঝা গেল যে গোলক ধাঁধা থেকে কেমন করে আমরা, মানুষ যদি হই আমরা বুদ্ধিমান, তাহলে কেমন করে যেতে হবে। এটা না করে যদি আমরা আন্দাজে কোনো একটা প্যাটার্ন ফলো না করে ঘুরতাম, তাহলে কি হতো কি, একবার ডান দিকে যেতাম, মানে মনে করো তুমি এখানে আছো তুমি এখন খুব কনফিউজ, বাবা আমি কোথায় যাব, সামনে যাব, এখানে দেখো এদিকে যেতে পারতে, এদিকে যেতে পারতে, এদিকে যেতে পারতে, কোন দিকে যাব তুমি জানো না। এখন কিন্তু সেই ভয়টা আর নেই। তুমি যেখানেই থাকো না কেন, হারাবে না। হারাবে না মানে, যেখানেই আছো সেখানে আটকে গেলেও আবার পিছন ফিরেও আসা হবে সেই রাস্তা দিয়ে, সেম রাস্তা দিয়ে। বোঝা গেল? তাহলে এই গোলক ধাঁধাতে যেমন হতো, মনে করো এখান দিয়ে তুমি যেতে, এই গোলক ধাঁধাতেও দেখো যে তুমি যদি সোজা ডান দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে বলছি, তাহলে প্রথমে এই ওয়ালটা ধরে 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 যেতে, এখান থেকে গেছো, আটকে গেছো, আটকে গেলে কি হবে, আবার এই ওয়ালটা ধরে ব্যাক করবে, ডান দিকটা ধরে ধরে হাঁটতে 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 আবার এই দিক দিয়ে যাবে। আর দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের টেকনিক, কেমন করে আমরা গোলক ধাঁধার মধ্যে দিয়ে একেবারে চোখ বুজে, যদি চোখ বন্ধ করে দেওয়া হয় না, এই টেকনিকটা দিলে পরে তোমার গোলক ধাঁধা পার করে দেবে। এই যে আমরা এই জিনিসটা শিখলাম, এই জিনিসটাই এখন যদি কম্পিউটারকে বলা হতো কম্পিউটার কেমন করে করবে, রোবট কেমন করে করবে, সেও কি করতো, সেও এই জিনিসটা, তাকে যদি ম্যাপটা দিয়ে দেওয়া হতো, সে জানে কেমন করে যাবে। গোলক ধাঁধাটা দেওয়া হয়েছে, কিন্তু কোন রাস্তাটা দিয়ে গেলে পরে ভালো হবে সেটা যদি তাকে বলা হতো, তাহলে সে কি করতো। তাহলে দেখো এবার যে আমরা এই রাস্তাটা পেলাম, একটা কলম নেই, তুমি মনে করো এই রাস্তাটা একবার গেলে, রাস্তা যাওয়ার পর তুমি জেনে ফেললে এখানে আমরা অনেকটা ঘুরলাম, তো আমি বললাম এতটা যদি না ঘুরে এবার যদি আমাকে বলা হয় আমাকে একটা শর্টেস্ট রাস্তা বের করে দিতে, তাহলে কি আমি পারবো? শর্টেস্ট রাস্তা মানে সবচেয়ে তাড়াতাড়ি যেখান দিয়ে যাওয়া যায়, আমরা অনেকটা ঘুরেছি, একই জায়গায় দুবার গিয়েছি, তিনবার গিয়েছি, তা না করে এইবার ঘোরার পরে কম্পিউটারকে যদি বলা হতো তুমি আমাকে শর্টেস্ট রাস্তা বলে দাও, তো সে কিন্তু বের করে দিতে পারতো। সে কি করতো, দেখো, এটা দেওয়ার পরে আমি চাচ্ছি যে সবচেয়ে তাড়াতাড়ি বেরোনোর উপায়, কেমন করে বেরোনো যাবে। এই হচ্ছে আমার রাস্তা, এখান থেকে যাব। আগের বার দেখো পুরোটুকু ঘুরেছিলাম, এবার ঘুরবো না। এবার জানার পরে রাস্তাটা একেবারে সোজা যাব।
এখানেও যাবো, এইসব জায়গাতেও যাবো না। কারণ এখানে গেলেও আমি দেখেছিলাম রাস্তা নেই, তো আমি এই দিক দিয়ে যাব। কম্পিউটারের কাজ হচ্ছে এটা, এটা সে বের করবে পরে। এইসব জায়গায় ঢুকবো না, আমি এখান দিয়ে বেরিয়ে যাব। এর মধ্যেও ঢুকবো না, সরাসরি এখানে চলে আসবো। এর মধ্যেও ঢুকবো না, সরাসরি এদিক দিয়ে বেরিয়ে যাব। এই যে রাস্তাটা দেখলে, যে রাস্তাটা এখন পেলাম আমরা, এটা হচ্ছে শর্টেস্ট রাস্তা গোলকধাঁধা থেকে বের হওয়ার জন্য। তাহলে আমার কাজ হলো কম্পিউটারকে, আমি এই প্রবলেমটা দিয়ে বলবো, কম্পিউটার তুমি আমাকে এই গোলকধাঁধা থেকে বের হওয়ার রাস্তা বলে দাও তো। সে তখন আমাকে এরকম করে নীল রং দিয়ে যেটা আঁকলাম, সেটা সে আমাকে একবারে বলে দেবে। আমাকে একটু আমাকে এক্সট্রা ঘুরতে হবে না। এই যে রাস্তাটা খুঁজে বের করা, এটার নাম হচ্ছে সার্চ প্রবলেম, মানে খোঁজার প্রবলেম। কেমন করে খোঁজে কম্পিউটার, সেটা আমরা দেখব। সেটা কিন্তু করতে হলে কম্পিউটারকে প্ল্যানিং করতে হবে। সে আন্দাজে হাঁটবে না। আমরা যেমন চোখ বন্ধ করে আন্দাজে হাঁটছি, ডানে কি বামে কোনো হুঁশ নেই, সেটা হচ্ছে প্ল্যান করা ছাড়া। আর আমরা যেটা হাঁটবো সেটা হচ্ছে প্ল্যান করে, আগেরটা ভেবে ভেবে, প্ল্যানিং এজেন্ট। তো সেটা কম্পিউটার কেমন করে করে, এবার আমরা সেই জিনিসটা দেখব। তো পরিকল্পনা করতে পারে এমন রোবট। এই যে এই একটা রোবট আছে, এই রোবটের কাজ হচ্ছে তাকে এই আমটা পারতে হবে। তো কেমন করে পারতে পারে আমটা? সে যদি হাঁটতে 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 এখানে হেঁটে যায়, হুশ করে পড়ে যাবে নিচে। সেটা করবে না তো। সে সে কি করবে? সে ভাববে, আচ্ছা আমি কি একটা লাঠি দিয়ে নিতে পারি, কি লাফ দেবো, এমন জোরে লাফ দেবো যে খুব আস্তে লাফ দিলে পরে এরকম করে পড়ে যাব। খুব যদি জোরে লাফ দেই, এই গাছে যে গুঁতো খাবো। তাহলে একবার ঠিক ঠিক জোরে একটা লাফ দিতে হবে, যেন আমি আপেলটাও পাই, আর মাটিতেও পড়ি, গাছের সাথে গুঁতো না খাই। তো এইটাকে বলা হচ্ছে পরিকল্পনা করতে পারে এমন এজেন্ট, এমন কম্পিউটার, এমন রোবট। কিন্তু রিফ্লেক্স এজেন্ট কি করে? রিফ্লেক্স মানে হচ্ছে যে বর্তমান অনুভূতির উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেয়। সে কি করবে? সে ভাববে না যে আমি পড়ে যাব কি যাব না, আমি এখানে আছি, আসতে আসতে আপেল দরকার, লাফ দিলাম। লাফ দিয়ে দেখো এ কিন্তু অতটুকু যেতে পারবে না, ঢুস করে নিচে পড়ে যাবে, মরে যাবে তারপরে রোবটটা। সে তাদের কার্যকলাপের ভবিষ্যৎ নিয়ে ভাবে না। এই কিন্তু বোকা রোবট। আমরা বানাতে যাচ্ছি কেমন রোবট? ইন্টেলিজেন্ট রোবট। তাহলে এরকম রিফ্লেক্স করলে পরে কাজ করবে না। এই যে উদাহরণগুলো, এইবার আমরা দেখব হলো আরেকটা খেলার মাধ্যমে। সেটা হচ্ছে এই প্যাকম্যান খেলা। প্যাকম্যান খেলা তোমরা কেউ খেলেছো? এই দেখো কেমন করে খেলে প্যাকম্যান। তুমি হচ্ছে এজেন্ট, মানে বুদ্ধিমান রোবট হচ্ছে যে এটা হলুদটা, সে হলুদটা দৌড়াচ্ছে, এই ডট গুলো খাচ্ছে। আর এগুলো হচ্ছে ভূত, নীল রঙের ভূত। এই সাদাটা, সাদা ভূতটা সাদা হয়ে গেছে কেন জানো? সাদা ভূতটা হচ্ছে ভয় পেয়েছে। সাদা ভূত আহ, সাদা ভূতগুলো ভয়, মানে এই রঙিন ভূতগুলো সাদা হয়ে যায় ভয় পেলে পরে। ভয় কখন পায়? প্যাকম্যান যখন এই যে বড় বড় এই বলগুলো খায়, তখন ভূতগুলো ভয় পেয়ে যায়। এই দেখো এই যে খেয়ে ফেললো, এই ভূতগুলো ভয় পেয়ে সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেলে পরে ভূতগুলোকেই খেয়ে ফেলা যায়। এই হচ্ছে খেলা। তোমরা যদি কখনো না খেলো, তাহলে তোমরা খেলবে। রিয়েল প্যাকম্যান খেলায় এরকম দেখো কতগুলো, চারটা ভূত থাকে। আবার দেখো, আর তোমাকে এগুলোকে কিবোর্ড দিয়ে নাড়াতে হয়। মাউস দিয়ে, কিবোর্ড দিয়ে প্যাকম্যান কোন দিকে যাবে, ডানে বামে যাবে, সেটা খেলা হচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের প্যাকম্যানের আইডিয়া। তো এইবার এইবার ছোট ছোট এক্সাম্পল দেখবো আমরা। এই যে প্যাকম্যান, এই প্যাকম্যানকে যদি বলা হতো এই যে যতগুলো ডট আছে এই সবগুলো ডটকে খেয়ে ফেলতে, সে যদি চোখ বন্ধ করে, এখানে দেখো বুদ্ধি ছাড়াই চলছে, বুদ্ধি ছাড়াও সে খেলতো, তবু দেখো সে কিন্তু সবগুলোকে খেয়ে ফেলতো। সে কি করলো? চোখ বন্ধ করে সোজা হাঁটছে, সোজা হাঁটছে, ডান দিক ধরে 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 গেল সবগুলো। লাকিলি হয়ে গেল রাস্তাটাই এমন যে সবগুলো প্যাকম্যান রাস্তার মধ্যে। আচ্ছা, আমাদের আজকে টাইম হয়ে গেছে প্যাকম্যানের। তো প্যাকম্যান কেমন করে খায় তোমরা দেখেছো, তোমরা কিন্তু
এই যে দুটো তোমরা বাড়িতে করবে, একটা হচ্ছে একটা এই যে এরকম একটা ধাঁধা নেবে, এরকম একটা ধাঁধা নিয়ে তোমরা নিজেরা সলভ করে দেখবে যে কেমন করে তোমরা সলভ করতে পারো কি পারো না। যে তাড়াতাড়ি পারবে বুঝতে হবে তার বুদ্ধি বেশি। ঠিক আছে? এটা এক নম্বর কাজ। দু নম্বর হচ্ছে তোমরা দেখবে যে এই খেলাটা কেমন সেটাও তোমরা একটু দেখবে। প্যাকম্যান নামটা লিখে রাখতে পারো, প্যাকম্যান খেলাটা কেমন করে খেলে সেই জিনিসটাও দেখতে পারো। তাহলে বুঝতে পারবে যে আমরা পরে কি করব। আমরা নিজেরা খেলবো না, কম্পিউটারকেই বলবো তুমি খেলো তো আমার হয়ে প্যাকম্যানটা। তখন প্যাকম্যানটা এত ভালো করে খেলবে যে সে দেখবে খেলায় জিতে গেছে। তো আমরা পরের দিন এটা নিয়ে আবার ডিসকাশন করবো। সবাই ভালো থাকো। ओम शांति शांति शांति। हरि ही ओम तत्सत। श्री राम कृष्णार्पण नमस्ते। তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে, তোমরা স্কুলের নামটা লিখে দেবে যদি না লিখে দিয়ে থাকো।